চায়ের দোকান উদ্বোধন হতেই একের পর এক লোক চলে আসছে আর তারা এসে অর্ডার করতে থাকে। আর অগ্নি তখন বলে, শোন না, তোর ওই নীল চাটা ওটা চেয়েছে একজনে, ঝটপট করে করতে থাক। এরপর এই কথা আজকে নিজের দায়িত্ব নিয়ে সবটা করছে। ভেতরে যিনি শেফ রয়েছেন তাকেও আজকে রান্না করতে দিচ্ছে না। কথা চারিদিকে এত লোকজন দেখে খুব খুশি হয়ে যায়। একের পর এক অর্ডার আসছে, যেটা দেখে কথার আরও বেশি করে ভালো লাগতে থাকে। এর মধ্যেই জুনি আর আক্কি কথা বলতে থাকে। আক্কি তখন জুনিকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে, কেমন আছেন বলুন আগে। জুনি বলে, আমি ভালো আছি। আসলে জানেন তো, প্রিয়ার ওই কেসটা দেখার পর থেকেই আমার খুব খারাপ লাগছে। আসলে আমিও তো বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম, তারপর আমার যে কি অবস্থা হয়েছিল সেটা তো আমি খুব ভালো মতন জানি। আমার বাবারও অনেক মান সম্মান গেছিল। আজকে সেই সমস্ত কথাগুলো খুব মনে পড়ছিল। আক্কি বলে, এসব নিয়ে আপনি একদম ভাববেন না। আপনাকে আমি বারণ করেছি না? ভুল মানুষ মাত্রই হয়, আপনারও হয়েছে, আর আপনি তো আপনার ভুলটা শুধরে নিয়েছেন, ব্যাস, তাহলে আর চিন্তা কিসের। এদিকে কথা তো চারিদিকে সবাইকে দেখছে আর মিস্টার রয়ও খুশি হয়েছে। এসব দেখার পর কথা ভাবে, পাচক মশাইয়ের এই চায়ের দোকানটা তাহলে ভালোই চলবে, ক্ষতিপূরণের টাকাটা এখান থেকেই উঠে আসবে, আর কি চাই। এরপর অগ্নি এসে 4টে কফি বানাতে বলে, কিন্তু কথা কফি না বানিয়ে অন্য একটা কি শরবত বানিয়ে দেয়। আর সেটা খাওয়ার পরে কিছু বুঝতে পারছে না কেউ। আবার এটাও বলছে, কফি তো এত হালকা হয় না, কি জানি কি খেলাম। অগ্নি তখন শেফকে জিজ্ঞেস করে, আচ্ছা কফিটা ঠিকঠাক বানাওনি নাকি? শেফ তখন বলে, না স্যার, আমি তো এসব ব্যাপারে কিছু বলতে পারবো না। এসব ব্যাপারে যে বলতে পারবে সে তো ম্যাডাম, কারণ ম্যাডামই তো এসব কিছু করছে। এরপর অগ্নি বলে, এই তুই কফি ছাড়া ওদেরকে কি দিয়েছিস বল। আর কথা তখন বলে, কেন পাচক মশাই, আমি তো একটা ভালো জিনিসই দিয়েছিলাম। অগ্নি তখন বলে, আবার তুই শুরু করেছিস তাই তো, পারিসও বটে। শোন, একটা ভালো স্ট্রং কফির অর্ডার এসেছে, সেটা বানা। তখন শেফ বলে, আমি বানিয়ে দিচ্ছি। এরপর বানিয়ে দিতেই কথা ওটা খেয়ে নেয়। আর যেই না খেয়েছে, ব্যাস কথা এবার পাগলামি শুরু করে দেয়। অগ্নি তখন বলে, তুই জানিস তুই কি খেয়েছিস? তুই ড্রিঙ্কস খেয়ে নিয়েছিস, এর মধ্যে একটু অ্যালকোহল মেশানো ছিল, হে ভগবান। এরপর ওকে নিয়ে সামলানো আরও বেশি কঠিন হয়ে যাবে। মাঝ রাস্তায় অগ্নিকে নিয়ে গিয়ে কথা বলতে থাকে, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আর আপনি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবেনও না। কিন্তু বিশ্বাস করুন পাচক মশাই, তাতে আমার কোনো কষ্ট নেই। আমি শুধু এটাই ভাবি যে আমি আপনার সাথে ভালো আছি। আপনার মা আসলেই আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনার মার কাছে আমি আপনাকে দিয়ে যেতে চাই। আর অগ্নি তখন বলে, আমি জানি রে কথা, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি যে তোকে ভালোবাসতে পারবো না, কারণ আমি তোকে ভালোবাসতে গেলে আমি যে মাকে কথা দিয়েছি আমি তার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। তাই তোকে আমি কোনোদিনও সেই জায়গাটা দিতে পারবো না। এই বলে কথা তখনই কথাকে বিছানায় শুয়ে দেয় আর অগ্নি নিজেও কষ্ট পায়।